ঋষি আয়োধ্যমের এক শিষ্যের আমরা গুরুভক্তির শুনেছি। আজ তাঁর দ্বিতীয় শিষ্য উপমন্যুর কথা। উপমন্যু নামে তাঁর শিষ্য ছিল। সেও গুরুর আদেশ পালনকারী ছিল। গুরুর প্রতি তার শ্রদ্ধা ছিল, ভক্তি ছিল এবং গুরু সেবা হতে তৎপর ছিল। একদিন গুরুদেব বললেন, পুত্র উপমন্যু, তুমি গো পালন করো, যাও গরুদের সেবা করো। গুরুর আদেশ পেয়ে উপমন্যু গরু সেবায় করতে চলে গেল, অর্থাৎ গরু চড়াতে গেল, গরু সেবা করল। এবার প্রতিদিন সন্ধ্যার সময় আশ্রমে ফিরে এসে গরু নিয়ে গুরুকে প্রণাম করল। গুরুদেব জিজ্ঞাসা করলেন, উপমন্যু, তোমাকে তো হৃষ্টপুষ্ট দেখাচ্ছে, তুমি কি খাও, কি আহার করো? উপমন্যু, গুরুদেব আমি ভিক্ষা করি, ভিক্ষা করে আমার ক্ষুধা নিবৃত্তি করে। গুরুদেব বললেন, এ কি কথা, তুমি ভিক্ষালব্ধ বস্তু আমাকে দিয়ে না দিয়ে তুমি গ্রহণ করবে কেন? এটা তো উচিত নয়। উপমন্যু গুরুর আদেশ মেনে নিল। পরের দিন থেকে সে যা ভিক্ষা করলো সমস্ত এসে গুরুদেবকে দিয়ে দিল এবং গুরুদেবও সমস্ত ভিক্ষা নিয়ে রেখে দিলেন। তখন উপমন্যু করলো কি, আবার গিয়ে ভিক্ষা করতে গেল। ভিক্ষা করে এসে তার ক্ষুধা নিবৃত্তি করলো। সন্ধ্যার সময় আবার এসেছে, গুরুদেবকে প্রণাম করলো। গুরুদেব বলছেন, উপমন্যু, তোমার শরীর তো বেশ পুষ্ট লাগছে, তুমি কি আহার করো? গুরুদেব, প্রথমে ভিক্ষা করে যা পাই তা আপনাকে দিয়ে যাই, তারপর আমি আবার ভিক্ষায় যাই। গুরুদেব বললেন, এটা তোমার উচিত নয়। তুমি অন্তেবাসী, যারা গুরুগৃহে নৈষ্ঠিক ব্রহ্মচারী থাকে তাদের তো দুবার ভিক্ষা করতে নেই। এতে তোমার ভিতরে লোভ উৎপন্ন হবে, লোভ থেকে তুমি অধঃপাতিত হবে। শিষ্য উপমন্যু তাও মেনে নিল। তারপর দিন থেকে সে আর ভিক্ষা করল না। পরের দিন যথারীতি গরু সেবা করে এসে গুরুদেবকে সন্ধ্যাবেলা প্রণাম করলো। গুরুদেব জিজ্ঞাসা করছেন, উপমন্যু, তোমাকে তো বেশ হৃষ্টপুষ্ট লাগছে, তুমি এখন কি আহার করো? তুমি তো আর ভিক্ষা করো না। গুরুদেব, আমি গরুর দুধ খাই। কেন? তুমি গরুর দুধ খাওয়া তো তোমার উচিত নয়। উপমন্যু গুরুর আদেশ মেনে নিল, গরুর দুধ খাওয়া বন্ধ করে দিল। তারপরে সে আবার গরু পালন করার পর সন্ধ্যার সময় এসে গুরুদেবের চরণে প্রণাম করল। গুরুদেব বললেন, কি উপমন্যু, তোমার ভিক্ষা বন্ধ, দুবার ভিক্ষা খেতে তাও বন্ধ, তুমি গো দুগ্ধ খাওয়া বন্ধ, তাও তোমার শরীর হৃষ্টপুষ্ট, তুমি কি আহার করো? বলে, গুরুদেব, বাচ্চাটা যখন দুধ খায় যে ফেনাটা নির্গত হয়, সে ফেনাটা আমি খাই। হায় হায়! গুরুদেব বললেন, এ কি কথা, সুন্দর বাছুরগুলি তোমার প্রতি কৃপাবশক হয়ে তারা বেশি করে ফান নির্গত করছে, তোমার তো তাদের প্রতি ব্যবহার করা উচিত নয়, তো গরুর ফ্যানও খাবে না। তা সে মুখে বাছুরের মুখ দিয়ে যে ফ্যান বেরাতো তা খাও সে বন্ধ করে দিল। গুরুর আদেশ অমান্য করা যাবে না, অমান্য করতেও না। তারপর সে কি করবে? ক্ষুধায় কাতর হয়ে সে ঘুরছে, ঘুরতে ঘুরতে সে আকন্দ আখের পাতা
রস, পচা গন্ধময়, ক্ষুধার জ্বালায় তাই খেয়ে নিয়েছে। এবং সেটি খাওয়ার ফলে তার চোখের জ্যোতি ধীরে ধীরে কমে এসছে এবং বনে ইতস্ত ঘুরে ঘুরে সে পরিত্যক্ত শুকনা কুয়ার মধ্যে পড়ে গেছে। বৈকাল হয়ে গেল, সন্ধ্যা হয়ে আসছে। গুরুদেব বললেন, উপমন্যু কোথায়? আর দুই শিষ্য বলল, উপমন্যু তো আপনি গোপালনে পাঠিয়েছেন, সেটা ফেরেনি এখন। গুরুদেব বললেন, চলো চলো দেখি। তাকে আমি সব খাওয়ার বন্ধ করে দিয়েছি, তার মনে হয়তো রাগ হয়ে গেছে, তাই হয়তো ফিরছে না। তাই দুজন শিষ্যকে নিয়ে ঋষি বনে চললেন এবং উচ্চ স্বরে ডাকতে লাগলো, পুত্র উপমন্যু, পুত্র উপমন্যু, তুমি কোথায়? এসো আমার কাছে। উপমন্যু বললেন, গুরুদেব, আমি কুয়ার ভিতরে পড়ে গেছি। কুয়ার কাছে গিয়ে দেখলেন উপমন্যু কুয়ার ভিতরে পড়ে আছে। কি করে পড়লে? বলি, গুরুদেব, এরকম গাছের পাতা খেয়েছি, তার রস খেতে আমার চোখের দৃষ্টি কমে গেছে, আমি অন্ধ হয়ে গেছি, আমি রাস্তা হারিয়ে কুয়ার মধ্যে পড়ে গেছি। তো গুরুদেব বললেন, ঠিক আছে, তুমি দেবতাদের বৈদ্য অশ্বিনী কুমার দ্বয়কে আহ্বান করো, তারা তোমার চোখ ঠিক করে দেবেন। গুরুর আদেশ শুনে সে বেদ থেকে মন্ত্র উচ্চারণ করে অশ্বিনী কুমার দ্বয়কে ডাকল। অশ্বিনী কুমার দ্বয় সেখানে হাজির হলেন এবং তাকে বাটিতে পরমান্ন দিলেন। বলে, এটি তুমি খাও, তোমার খেলে চোখ ভালো হয়ে যাবে, তো সুস্থ হয়ে যাবে। উপমন্যু বলছেন, আমি আমার গুরুকে না দিয়ে কি করে পরমান্ন খাবো? সেটা আমার দ্বারা হবে না। আমি গুরুদেবকে নিবেদন না করে এ পরমান্ন গ্রহণ করতে পারবো না। তখন তাকে পরীক্ষা করার জন্য বলছেন অশ্বিনী কুমার দ্বয়, তোমার গুরু একদা আমাদের স্তব করেছিল, তাকে পরমান্ন দিয়েছিলাম, সেও কিন্তু তার গুরুকে না দিয়ে খেয়ে নিয়েছিল। উপমন্যু বলছে, তা খেতে পারেন, কিন্তু আমি আমার গুরুকে না দিয়ে আমি গ্রহণ করতে পারবো না। কিছুতে সম্মত হলো না। তখন অশ্বিনী কুমার দ্বয় বললেন, তোমার গুরু ভক্তি দেখে আমরা আপ্লুত, আমরা সন্তুষ্ট, আমরা তোমাকে বর প্রদান করছি, তোমার দাঁতগুলি সোনার দাঁত হয়ে যাবে এবং তুমি সম্পূর্ণ দৃষ্টি ফিরে পাবে, তোমার চোখ দুটিও ভালো হয়ে যাবে এবং তুমি জ্ঞানীও হবে। এই বলে তাকে আশীর্বাদ দিয়ে তারা সেখান থেকে চলে গেল। এরপর সেখান থেকে এসে উপমন্যু তার গুরুকে সমস্ত কথা বলল। অশ্বিনী কুমার দ্বয় কি বললেন সে কথাও তিনি বললেন। সব শুনে গুরুদেব তাকে বললেন, হে প্রিয় পুত্র, আমি তোমার উপর কৃপা করছি, তোমার আশীর্বাদ করছি, তুমি ধন্য হবে, সমস্ত বেদ ও অন্যান্য শাস্ত্র পারঙ্গম হবে এবং তুমি মহর্ষি হবে। এই বলে তিনি তাকে আশীর্বাদ করলেন। সেও গুরুদেবের চরণে সাষ্টাঙ্গ প্রণাম করে গুরুদেবের কাছ থেকে প্রত্যাবর্তনের জন্য আদেশ চাইল। ওম শান্তি।